হ্যালো ভিউয়ার্স, আমি দেবাশিস ইতিহাস চর্চার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। ইতিমধ্যেই আমরা জেনেছি যে 2024-এর মাদ্রাসা সার্ভিস কমিশন এবং 2016 সালের এসএলএসটি পরীক্ষাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থের অথারদের সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল এবং এ বিষয়ে আধুনিক ভারতের ইতিহাসের ওপর ভিত্তি করে মাদ্রাসা সার্ভিস 2024 এবং এসএলএসটি 2016-তে 3টি প্রশ্ন রাখা হয়েছিল। তাই আজকের ভিডিওতে আমরা আধুনিক ভারতের ইতিহাসের ওপর লেখা উল্লেখযোগ্য ঐতিহাসিক ও গবেষকদের গ্রন্থ সম্পর্কে জানার চেষ্টা করব। এ প্রসঙ্গে তোমাদের শুরুতেই বলে রাখি যে আধুনিক ভারতের ইতিহাসের ওপর গবেষক এবং ঐতিহাসিকদের কাজের অন্ত নেই। তার মধ্যে থেকে এসএলএসটি পরীক্ষার উপযোগী যে সকল গ্রন্থ আমার উল্লেখযোগ্য মনে হয়েছে আমি এই ভিডিওতে তা আলোচনা করার চেষ্টা করেছি। এ প্রসঙ্গে প্রথম যে গুরুত্বপূর্ণ গ্রন্থটি আমরা দেখব তা হচ্ছে ফ্রম প্লাসি টু পার্টিশন অ্যান্ড আফটার। অথার হচ্ছেন শেখর বন্দ্যোপাধ্যায়। গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 2004 খ্রিস্টাব্দে। স্কুল সার্ভিস কমিশনের প্রথম ইন্টারভিউ আমি যখন ফেস করেছিলাম তখন এই শেখর বন্দ্যোপাধ্যায়ের পলাশি থেকে পার্টিশন এই বইটির প্রসঙ্গে কিন্তু আমাকে জিজ্ঞেস করা হয়েছিল। ওই জন্য আমি বারবার তোমাদের বলছি যে এই যে বুকস এবং অথারদের সম্পর্কে আমরা জানব তা শুধু রিটেন পরীক্ষাকে সামলানোর জন্য নয়, এরপর যখন আমরা ইন্টারভিউ ফেস করব সেখানেও কিন্তু এই সমস্ত গুরুত্বপূর্ণ বই এবং তাদের লেখকদের সম্পর্কে আমাদের একটা প্রাথমিক ধারণা নিয়ে গেলে সুবিধা হবে। ঠিক আছে, তো শেখর বন্দ্যোপাধ্যায় সমকালীন ভারতের একজন বিশিষ্ট ইতিহাসবিদ, যিনি বিশেষ করে ঊনবিংশ বিংশ শতকের ভারতের জাতীয়তাবাদ, ঔপনিবেশিক শাসন, কৃষক সমাজ এবং স্বাধীনতার পরবর্তী রাজনৈতিক রূপান্তর নিয়ে কাজ করেছেন। বইটি আধুনিক ভারতের ইতিহাসের একটি অত্যন্ত জনপ্রিয় ও প্রামাণ্য গ্রন্থ। এটি 1757 সালের পলাশির যুদ্ধ থেকে শুরু করে 1947 সালের দেশভাগ এবং স্বাধীনতা পরবর্তী ভারতীয় রাষ্ট্র গঠনের প্রথম কয়েক দশক পর্যন্ত একটি ধারাবাহিক বর্ণনা প্রদান করেছে। আমি জানি তোমাদের অনেকেরই এই বইটি অথবা এর যে বাংলা বই পলাশি থেকে পার্টিশন তা নিশ্চয়ই নিজস্ব সংগ্রহে আছে। নেক্সট দেখো দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল। অথার হচ্ছেন সিরাজুল ইসলাম। বইটি প্রকাশিত হয়েছিল 1979 সালে ঢাকা থেকে। এবং শুরুতেই নিশ্চয়ই তোমরা খেয়াল করলে যে 2024-এর মাদ্রাসা সার্ভিস কমিশনে এই গ্রন্থটি সম্পর্কে কিন্তু জানতে চাওয়া হয়েছিল যে এর অথার কে ছিলেন। সিরাজুল ইসলাম একজন বিশিষ্ট বাংলাদেশি ইতিহাসবিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন। বাংলাদেশের ইতিহাস, বিশেষ করে ঔপনিবেশিক যুগের অর্থনৈতিক ও সামাজিক ইতিহাস নিয়ে গবেষণার জন্য তিনি পরিচিত। গ্রন্থটি 1790 থেকে 1819 সালের মধ্যে বাংলার ভূমি রাজস্ব ব্যবস্থা, জমিদার কৃষক সম্পর্ক এবং ঔপনিবেশিক অর্থনীতির প্রভাব নিয়ে আলোচনা করে। নেক্সট দেখো দ্য ইকোনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া। অথার হচ্ছেন রমেশচন্দ্র দত্ত। বইটি প্রকাশিত হয়েছিল 1960 সালে নিউ দিল্লি থেকে। রমেশচন্দ্র দত্ত ছিলেন একজন বিশিষ্ট ইতিহাসবিদ, অর্থনীতিবিদ, সাহিত্যিক ও জাতীয়তাবাদী চিন্তাবিদ। 1869 সালে তিনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় সফল হয়েছিলেন। ব্রিটিশ শাসনকালে ভারতের অর্থনৈতিক শোষণ নিয়ে তার গবেষণামূলক লেখার জন্য তিনি বিখ্যাত। দ্য ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া মূলত ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালে ভারতের অর্থনৈতিক পরিবর্তন ও তার প্রভাব নিয়ে রচিত একটি প্রামাণ্য গ্রন্থ। নেক্সট দেখো দ্য স্বদেশী মুভমেন্ট ইন বেঙ্গল। অথার হচ্ছেন সুমিত সরকার। বইটি প্রকাশিত হয়েছিল 1973 সালে। সুমিত সরকার একজন বিখ্যাত মার্ক্সবাদী ঐতিহাসিক। তার পিতা সুশোভন সরকারও ছিলেন অন্যতম প্রখ্যাত ঐতিহাসিক। সুমিত সরকার কলকাতা বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয় ও দিল্লি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন। এটি একটি গভীর গবেষণাধর্মী গ্রন্থ। এই গ্রন্থে 1903 থেকে 1908 সালের মধ্যে বঙ্গভঙ্গ স্বদেশী আন্দোলনের শুধু রাজনৈতিক ঘটনা প্রবাহ নয়, বরং আন্দোলনের অর্থনৈতিক প্রভাব, সামাজিক অংশগ্রহণ এবং শ্রেণীভিত্তিক টানাপোড়েন নিয়েও আলোচনা করা হয়েছে। সুমিত সরকারের পরবর্তী গ্রন্থ হচ্ছে মডার্ন ইন্ডিয়া 1885 to 1947। বইটি প্রকাশিত হয়েছিল 1983 সালে। এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি, তোমরা যখন ইন্টারভিউ ফেস করবে এবং সেখানে যদি আধুনিক ভারতের ওপর তোমরা কোন বই পড়েছো এটা জানতে চাওয়া হয় তাহলে অবশ্যই শেখর বন্দ্যোপাধ্যায়ের পলাশি থেকে পার্টিশন এবং সুমিত সরকারের মডার্ন ইন্ডিয়া এই বই দুটির কথা কিন্তু তোমরা ভুলে যেও না উল্লেখ করতে।
এই গ্রন্থে জাতীয় আন্দোলনের ইতিহাসকে সমালোচনামূলক ও বিশ্লেষণধর্মী দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে। গ্রন্থটি কেবল ঘটনা প্রবাহের ধারা বিবরণ নয়, বরং আন্দোলনের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও মতাদর্শগত দিকগুলোর গভীর বিশ্লেষণ। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে গান্ধীজ রাইজ টু পাওয়ার, ইন্ডিয়ান পলিটিক্স 1915 to 1922। অথার হচ্ছেন জুডিথ মার্গারেট ব্রাউন। বইটি প্রকাশিত হয়েছিল 1972 সালে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস থেকে। জুডিথ ব্রাউন একজন বিখ্যাত ব্রিটিশ ইতিহাসবিদ, গবেষক ও অধ্যাপক। আধুনিক ভারতের ইতিহাস, বিশেষত মহাত্মা গান্ধী ও ভারতীয় জাতীয়তাবাদ এবং দক্ষিণ এশিয়ার সমাজ রাজনীতি নিয়ে তিনি গবেষণা করেছেন। এটি একটি গবেষণাধর্মী বই, যেখানে 1915 সালে মহাত্মা গান্ধীর দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে প্রত্যাবর্তন থেকে শুরু করে 1922 সালে চৌরি চৌরা ঘটনার পর অসহযোগ আন্দোলন প্রত্যাহার পর্যন্ত তার রাজনৈতিক উত্থান বিশ্লেষণ করা হয়েছে। নেক্সট হচ্ছে হিস্ট্রি অব দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া। অথার হচ্ছেন ডক্টর তারা চাঁদ। বইটি 4টি খণ্ডে প্রকাশিত হয়েছিল 1961 থেকে 1967 সালের মধ্যে। ডক্টর তারা চাঁদ ছিলেন একজন ইতিহাসবিদ। তিনি এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। স্বাধীনতার পর তিনি ভারত সরকারের শিক্ষা উপদেষ্টা পদেও ছিলেন। 1957 থেকে 68 সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। এই গ্রন্থে অষ্টাদশ শতক থেকে 1947 পর্যন্ত ভারতের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিক ও বিস্তৃত বিবরণ রয়েছে। ডক্টর তারা চাঁদের হিস্ট্রি অব দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া এই একই শিরোনামে আরেকটি বিখ্যাত গ্রন্থ হচ্ছে রমেশচন্দ্র মজুমদারের লেখা হিস্ট্রি অব দ্য ফ্রিডম মুভমেন্ট ইন ইন্ডিয়া। বইটি প্রকাশিত হয়েছিল 1971 সালে। রমেশচন্দ্র মজুমদার ছিলেন একজন প্রখ্যাত ইতিহাসবিদ, গবেষক ও শিক্ষাবিদ। তিনি বিশেষত প্রাচীন ভারত, বাংলার ইতিহাস এবং ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস রচনায় অসামান্য অবদান রেখেছেন। 3 খণ্ডের এই গ্রন্থটি ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি অত্যন্ত বিস্তৃত ও প্রামাণ্য ইতিহাস। প্রতিটি খণ্ডে ধারাবাহিকভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন পর্যায়, ঘটনাবলী ও নেতৃত্বের ভূমিকা বিশ্লেষণ করা হয়েছে। পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে দ্য ইমার্জেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। অথার হচ্ছেন অনিল শীল। বইটি প্রকাশিত হয়েছিল 1968 সালে কেমব্রিজ থেকে। অনিল শীল ছিলেন একজন প্রখ্যাত ইতিহাসবিদ, গবেষক ও শিক্ষক। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পর উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। পরবর্তীতে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজের ফেলো ও ইতিহাসের অধ্যাপক হয়েছিলেন। গ্রন্থটি কেমব্রিজ স্কুল অফ হিস্টোরিওগ্রাফির অন্যতম একটি গুরুত্বপূর্ণ কাজ, যেখানে 19 শতকের শেষ ভাগে ভারতীয় জাতীয়তাবাদের উত্থানকে নতুন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করা হয়েছে। পরবর্তী গ্রন্থ হচ্ছে দ্য এক্সট্রিমিস্ট চ্যালেঞ্জ। অথার হচ্ছেন অমলেশ ত্রিপাঠী। বইটি প্রকাশিত হয়েছিল 1967 খ্রিস্টাব্দে। অমলেশ ত্রিপাঠী ছিলেন একজন প্রখ্যাত ইতিহাসবিদ, গবেষক ও অধ্যাপক। কলকাতা প্রেসিডেন্সি কলেজের অধ্যাপনা দিয়ে জীবন শুরু করেন তিনি। ঐতিহাসিক গবেষণাধর্মী আলোচনার জন্য পৃথিবীর বিভিন্ন দেশে আমন্ত্রিত হয়েছিলেন তিনি। এই বইটি মূলত ভারতীয় জাতীয় আন্দোলনের চরমপন্থী পর্যায়ের উত্থান, বিকাশ ও প্রভাব নিয়ে লেখা। ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠীর আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে স্বাধীনতা সংগ্রামে ভারতের জাতীয় কংগ্রেস 1885 থেকে 1947। এই বইটি ঐতিহাসিক অমলেশ ত্রিপাঠী বাংলাতেই রচনা করেছেন, যদিও এর পরবর্তী ইংরাজি অনুবাদ একটি কিন্তু বেরিয়েছে। তোমাদের শুরুতেই বললাম যে আমি যে বছর প্রথম এসএলএসটি ইন্টারভিউ ফেস করি, তখন পলাশী থেকে পার্টিশন শেখর বন্দ্যোপাধ্যায়ের ওই গ্রন্থটি সম্পর্কে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল, যে গ্রন্থটি পড়ে আমার কি মনে হয়েছে বা কেমন লেগেছে। ঠিক একইভাবে অমলেশ ত্রিপাঠীর এই গ্রন্থটি সম্পর্কেও কিন্তু আমার কাছে জানতে চাওয়া হয়েছিল। এই কারণেই ইন্টারভিউয়ের আগে এই সমস্ত গ্রন্থগুলির বিষয়ে তোমরা কিন্তু কিছু কিছু ধারণা অবশ্যই নিয়ে যাবে। অমলেশ ত্রিপাঠীর এই গ্রন্থটি মূলত 1885 থেকে 1947 সাল পর্যন্ত ভারতের স্বাধীনতা সংগ্রামে জাতীয় কংগ্রেসের ভূমিকা প্রসঙ্গে এক বিশ্লেষণাত্মক গবেষণাধর্মী রচনা। এরপর আরও বেশ কিছু আধুনিক ঐতিহাসিক ও গবেষকদের গবেষণামূলক গ্রন্থ আমরা এক চোখে এখানে দেখে নেব। প্রথম হচ্ছে কালীকিঙ্কর দত্তের লেখা আলিবর্দি অ্যান্ড হিজ টাইমস। গ্রন্থটি
1939 সালে কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল। এরপর এন.কে. সিনহা বা নরেন্দ্র কৃষ্ণ সিনহার লেখা দ্য ইকোনমিক হিস্ট্রি অফ বেঙ্গল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি গ্রন্থ। এটি 1956 সালে কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল। প্রত্যেক ক্ষেত্রে আমি চেষ্টা করেছি মোটামুটি কোথা থেকে প্রকাশিত হয়েছিল এবং কত সালে প্রথম প্রকাশিত হয়েছিল তা গ্রন্থের ডান দিকে উল্লেখ করে দিতে, তোমরা একটু দেখে নিও। এরপর রজনীপাম দত্তের ইন্ডিয়া টুডে, ভীষণ ভীষণ একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ। এবং তোমরা জানোই যে রজনীপাম দত্ত ভারতবর্ষের মার্ক্সবাদী ঐতিহাসিকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন। ডব্লিউ হান্টার বা উইলিয়াম উইলসন হান্টারের দ্য অ্যানালস অফ রুরাল বেঙ্গল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটি গ্রন্থ মডার্ন ইন্ডিয়ার ক্ষেত্রে। দাদাভাই নৌরোজির পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। অমলেশ ত্রিপাঠীর আরেকটি গ্রন্থ বিদ্যাসাগর, ট্র্যাডিশনাল মডার্নাইজার। এর পরবর্তী অথার হচ্ছেন রণজিৎ গুহ, যার সাথে নিম্নবর্গের ইতিহাস চর্চা বা সাবাল্টান স্টাডিজ কিন্তু যুক্ত হয়ে আছে। সেই রণজিৎ গুহর লেখা এলিমেন্টারি অ্যাসপেক্টস অফ পিজেন্ট ইনসার্জেন্সি ইন কলোনিয়াল ইন্ডিয়া একটি ভীষণ গুরুত্বপূর্ণ গ্রন্থ। রমেশচন্দ্র মজুমদারের আরেকটি গ্রন্থ হচ্ছে দ্য সিপয় মিউটিনি অ্যান্ড দ্য রিভোল্ট অফ 1857, খুব পপুলার। জন উইলিয়াম কে বা জন কে লেখা আ হিস্ট্রি অফ দ্য সিপয় ওয়ার ইন ইন্ডিয়া 1857-1858, এটিও কিন্তু এসএলএসটি পরীক্ষাতে এসছিল। মানবেন্দ্রনাথ রায়ের লেখা ইন্ডিয়া ইন ট্রানজিশন, মৌলানা আবুল কালাম আজাদের লেখা ইন্ডিয়া উইন্স ফ্রিডম, জওহরলাল নেহেরুর লেখা ডিসকভারি অফ ইন্ডিয়া, ভিপি মেননের উল্লেখযোগ্য একটি গ্রন্থ হচ্ছে দ্য ট্রান্সফার অফ পাওয়ার ইন ইন্ডিয়া, সুভাষচন্দ্র বোসের লেখা দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, কে আজিজের লেখা দ্য মেকিং অফ পাকিস্তান, দুর্গাদাসের রচনা হচ্ছে ইন্ডিয়া ফ্রম কার্জন টু নেহেরু অ্যান্ড আফটার, আর মেহরোত্রার একটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে ইমার্জেন্স অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ডব্লিউ হান্টারের আরেকটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে দ্য ইন্ডিয়ান মুসলমানস, সুচেতা মহাজনের লেখা ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড পার্টিশন, রাজেন্দ্র প্রসাদের একটি উল্লেখযোগ্য গ্রন্থ ইন্ডিয়া ডিভাইডেড, এবং আয়েশা জালালের অন্যতম একটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে দ্য সোল স্পোকসম্যান, জিন্না, দ্য মুসলিম লীগ অ্যান্ড দ্য ডিমান্ড ফর পাকিস্তান। এছাড়াও শিবনাথ শাস্ত্রীর রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ, ধীরেন্দ্রনাথ বাস্কের সাঁওতাল গণসংগ্রামের ইতিহাস, গৌতম ভদ্রের নারকেল বেরের জং তিতুমির, সব্যসাচী ভট্টাচার্যের ঔপনিবেশিক ভারতের অর্থনীতি 1850 থেকে 1947, হেমচন্দ্র কানুনগোর বাংলার বিপ্লব প্রচেষ্টা, রজতকান্ত রায়ের পলাশীর ষড়যন্ত্র সেকালের সমাজ। আধুনিক ভারতের ইতিহাসের ওপর এই সকল গ্রন্থগুলিও কিন্তু যথেষ্ট উল্লেখযোগ্য। এবং সর্বশেষে বলি, ঐতিহাসিক রজতকান্ত রায় খুব সম্প্রতি উনি পরলোক গমন করেছেন। ওনার একটি উল্লেখযোগ্য গ্রন্থ তোমরা দেখতেই পাচ্ছ, পলাশীর ষড়যন্ত্র সেকালের সমাজ। যেহেতু এই ঘটনাটি খুব সাম্প্রতিক, ফলে পরীক্ষাতেও হয়তো এই প্রসঙ্গে প্রশ্ন থাকলেই থাকতে পারে, বা ইন্টারভিউতেও কিন্তু রজতকান্ত রায় সম্পর্কে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হতে পারে। ওই জন্যই আমি ওনার এই গ্রন্থটিকে এখানে রেখেছি। তো এই ছিল আধুনিক ভারতের ইতিহাসের ওপর লেখা উল্লেখযোগ্য ঐতিহাসিক ও গবেষকদের গ্রন্থ সম্পর্কে আমার একটি সংক্ষিপ্ত আলোচনা। আশা করি এই আলোচনা তোমাদের সামনের পরীক্ষার প্রস্তুতিতে কিছুটা হলেও সহায়ক হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। বাই।